হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টুরিস্ট প্লেস বাই প্রিয়াঙ্কা দত্ত। আরও এক নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজ আমরা এসেছি ওয়েস্ট বেঙ্গলের বাইরে ছত্তিশগড়ের রায়গড়ে হনুমানজির মন্দির। প্রথমেই জানিয়ে দিই কীভাবে এলাম রায়গড়ে। 12834 আহমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 11টা 5-এ ছাড়ে, সেই ট্রেনে করে আমরা চলে এসেছিলাম রায়গড়ে। এই টিকিট আমি মোটামুটি 1 মাস আগে কেটে রেখেছিলাম। সারা রাত ট্রেনে বেশ ভালোই ঘুমিয়েছি। এখন দেখছি ভোর হয়ে গেছে। ভোরবেলায় বসে বসে ট্রেন ছুটছে দেখছি, হঠাৎ দেখলাম ট্রেনটা অন্ধকার, মানে গুহার মধ্যে দিয়ে যাচ্ছি। তার ভিউটাই তোমরা এখন দেখতে পাচ্ছ। সকাল 10:30টায় ট্রেন রায়গড় স্টেশনে পৌঁছে দিল আমাদের। এই জায়গাটা নতুন হলেও এখানে আমাদের রিলেটিভের বাড়ি ছিল, তাই আমাদেরকে কোনো হোটেলে থাকতে হয়নি। এখানে যা যা দর্শনীয় স্থান আছে তা ওনারাই ঘুরিয়েছেন, তবে কীভাবে আসতে হয় তা বন্ধুরা আমি তোমাদেরকে বলে দেবো। সিঁড়ি উঠে হাঁপিয়ে গেছি, এবার বসে পড়েছি, একটুখানি রেস্ট নিয়ে আবার তারপর উঠবো। তিনশো 72খানা সিঁড়ি উঠেছি, তারপর আবার হাঁপিয়ে গেছি। চলো তোমাদের একটু চারপাশের ভিউটা দেখ। মোট 564খানা সিঁড়ি বেয়ে আমরা ওপরে চলে এসেছি। এই যে দেখুন, এবার মন্দিরটি দর্শন করুন। শেষ করার আগে জানিয়ে দিই কীভাবে আসতে হবে এই মন্দিরে। রায়গড় স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে গাড়ি কিংবা টোটো ভাড়া করে আপনারা চলে আসতে পারেন এই মন্দিরে। এতগুলো সিঁড়ি বয়ে উঠতে বেশ কষ্ট হয়েছিল, কিন্তু উঠে জীবন সার্থক হলো। এত সুন্দর এক মন্দির তো আমরা দর্শনই করলাম, তার সঙ্গে এত উঁচু থেকে বাইরের এই যে প্রকৃতিটা কি সুন্দর লাগছে। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি।